মহারাজ, প্রথমে জিজ্ঞেস করবো আপনাকে যে এত কিছু বিষয় আলোচনা চলছে। আমরা দেহ নই, আমরা আত্মা। প্রত্যেকটা টক শোতে আপনি এটা বলেন, প্রত্যেক ক্লাসে বলেন। আজকে আপনি দেহ সম্বন্ধে আলোচনা করতে চাইছেন বা আমাদের শুনাতে চাইছেন। কি কারণ? দেহের কি গুরুত্ব? আসলে আমার একটা কৌতূহল জাগলো। আমি তো প্রতিদিন গীতা ভাগবতম আলোচনা করছি এবং ইসকনে যবে থেকে ঢুকেছি একটা কথাই শুনছি, আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু আমার অনুভব হয় যখনই ডাক্তারখানায় যাই, ওরা উল্টে আমাকে প্রিচিং করে, না না না, আপনি আত্মা না, আপনি দেহ। প্রথমে আগে দেহ চর্চা করুন। দেহ না থাকলে আপনি ভজন করবেন কি করে? হুম, হুম। হ্যাঁ, আপনার শরীরের দিকে খেয়াল দেবেন। তো আমার এটা কৌতূহল হলো। আমরা আমি এক নাগাড়ে প্রচার করে আসি আমি দেহ নেই। ১ ঘন্টা ডাক্তারখানায় থাকলেই পুরো কনসিয়াসনেস চেঞ্জ, উল্টে যায়। পুরো উল্টে যায়। আমি দেহ, আমি আত্মা নয় তো। আপনাকে দেহটা থেকে হাঁটতে হবে সকালে, এইটা খেতে হবে, এইটুকু খেতে হবে, এভাবে চলতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে। একটা ডাক্তার আমাকে বলে দিল, "মহারাজ, আপনার কোনো মেডিসিন নেই। আপনার একটা মেডিসিন বলবো?" "বলুন।" "ঘুমাবেন। একটু বেশি করে ঘুমাবেন, হ্যাঁ?" তো এই বিভিন্ন জিনিস। সেটা উল্টা হয়ে গেল মহারাজ। অর্জুন হচ্ছেন গুড়াকেশ, নিদ্রা জয় করেছেন। আর আমাদের বলছেন ঘুমাতে। তো প্রসঙ্গ হচ্ছে, আমার মনে হয় একটু সকলের এই বিষয়ে একটু ধ্যান দেওয়া দরকার। আমরা অনেক সময় ভজন করতে, করতে একটু অতি ভাবাবেগে চলে যাই। কখনো, কখনো আমরা বড়, বড় আচার্যদের কথা শুনি। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর, শিল প্রভুপাদ মাত্র ২ ঘন্টা ঘুমাতেন। আমরাও ঐরকম হয়ে যাব রাতারাতি। যার ফলে আমরা অনেকটা এত ভাবাবেগে চলে যাই, আর পেরে না উঠে ধুম করে বিছানায় ফেলে দেয়। তো একটু ব্যালেন্স, সবকিছু আলোচনার সাথে, সাথে আমার মনে হয় এটাও আপনাদের দরকার আছে। শুধু আপনাদের না, আমাদের সকলের দরকার আছে। আর অনেক লোক, অনেক লোকের কাছে আমি শুনি, যেরকম আজকে সকালে একটা বাড়ি ভিজিটে গেছিলাম। তো সেখানে বলছেন, তাই আমি বললাম আমার ডায়েট। বলছে, "মহারাজ আমরা ওগুলো খাই।" আমি বলছি, "কেন, আপনি কেন খান?" "না, তেল মসলা আর খেতে ভালো লাগে না।" আমি বললাম, "আমি চলি ডাক্তারের নির্দেশে। আমি তো আমার মন মানে কিছু করছি না। কিন্তু যা কিছু আমরা ডায়েটিং চার্ট নিজেরা বানাবো, কমপক্ষে ফিজিশিয়ানের ডাইরেকশন থাকা দরকার। হুম। নিজে, নিজে আমি এটা খাবো না, ওটা খাবো না, বা কখনো, কখনো রুচিকর খাদ্য হলে খেয়ে নিই। যেরকম বলে দই স্বাস্থ্যের পক্ষে ভালো, দই। হ্যাঁ, বলে দইটা আমার জন্য ভালো না, সাউথ ইন্ডিয়ান লোকের জন্য ভালো। হুম, হুম। আমাদের অনেক সময় ডাক্তার বলে টমেটো খাবেন না। কিন্তু আমরা দেখি ইটালিয়ান লোকেরা প্রত্যেকটি আইটেমে টমেটো। টমেটোর, শুধু না, টমেটোর জুস, স্যুপ থাকে। পাস্তা বলুন, চাউমিন বলুন, আরেকটা লাজানিয়া বলে একটা হুম। আইটেম আছে। উফ! টমেটো ভরাই। হ্যাঁ, তারা টমেটো। আমরা বাংলায় আলু খাই। সাউথ ইন্ডিয়ান লোকেরা যখন আসে, তারা বিরক্ত হয়ে যায় যে মায়াপুরে যে কি খাবো, সবকিছুতে আলু। এমনকি রাইসেও আলু। আলু। এখন বিরিয়ানি মানে আলু, বড়, বড় আলু থাকে। আবার আমরা যখন দক্ষিণ ভারত বেড়াতে যাই, তেঁতুল। প্রত্যেক জিনিসে তেঁতুল। ভাত খাবেন তাতে তেঁতুল, ডাল খাবেন তাতে। এখন এটা ব্যাপারটা হচ্ছে, তেঁতুলটা ওদের জন্য ভালো। কারণ একেকটা জায়গায় একেকটা শারীরিক গঠন, ওয়েদার সবকিছু ম্যাচিং থাকে। সেইজন্য আমাদের অনেক সময় ডাক্তারি পরামর্শে, একটা হচ্ছে শরীরটাকে ডাক্তারি পরামর্শে পরিচালিত করতে হবে। আধ্যাত্মিক ডাক্তার যারা আছেন তাদের নির্দেশে। দুটোকে ব্যালেন্স করার জন্য আজকের এই আলোচনা। স্বাস্থ্য সাধনা। হুম? স্বাস্থ্য সাধনায় আমরা যে আজকে বিদগ্ধ পণ্ডিতরা রয়েছেন, তারা এ বিষয়ে পড়াশোনা করে, ডায়াগনোসিস করে, সারাদিনে কত রোগী, কত শরীরকে তারা ডায়াগনোসিস করছেন, কিসের জন্য কি হচ্ছে, তাদের উপলব্ধি দিয়ে একটা কি বলে প্রিকশন, কি বলে বাংলা? সাবধান, আগে থেকে সাবধানী। প্রিকশন বলে সাবধান। প্রিভেনশন।
প্রিভেনশন প্রিভেনশন, আগে থেকে তুমি সাবধান হয়ে যাও। আর আমাদের প্রতিরোধ। যোগী যোগী রয়েছেন অতুল কৃষ্ণবাবু, প্রতিদিন নির্দিষ্ট সময় শরীর চর্চার জন্য যোগ ব্যায়াম যেটা করেন, তারা দুজন আজকে উপস্থিত আছেন, তারাই বলবেন, আমি শুনবো। আর আপনাদের মতো আমিও বসে বসে শুনবো তাদের আলোচনা, জ্ঞান গর্ভ আলোচনা, যেটা আমার এটা শারীরিক চর্চা হলেও ভজনের একটা পার্ট। কারণ ভগবত গীতায়ও ভগবান বলেছেন, ভগবত গীতায় কেবল আধ্যাত্মিক শিক্ষা নেই, ডায়েটিং আছে, এক্সারসাইজ আছে, তারপরে ঘুমানো, ঘুম থেকে ওঠা, তারও চার্ট দিয়েছেন গীতায়। আমরা যে স্কুল কলেজে স্কুলে যেটা ছোটবেলায় পড়েছি না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ, ও গীতার কথা, গীতার শ্লোকটাকে ইংরেজিতে কনভার্ট করা হয়েছে। তো গীতাতে সব ধরনের শিক্ষা আছে, ডায়েটিং, এক্সারসাইজ, তারপরে রুটিন চার্ট, শিডিউল, সবকিছু দেওয়া হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব, আমরা আলোচনা শুনবো। মহারাজের গলায় মালাটাও মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এটা কি মাখানা দিয়ে মনে হয় তৈরি করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখন ওই অনেকে এটা একটা হেলদি একটা ব্যাপার। আগে ওই চানাচুর, ঝালমুড়ি খেত। এখন দেখি অনেকে মাখানা খায়। ওইটা আচ্ছা, হেলদি। জানি না ডাক্তারবাবু এর উপরে আবার কিছু যদি নির্দেশ দেন। মহারাজ আমাদের এই আলোচনার একটা টোন সেট করে দিয়েছেন, আজকে গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। কি আলোচনা হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।